সময়ের সবচেয়ে আলোচিত নাম অ্যাডভোকেট ফজলুর রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে টক শো, সভা সমাবেশ ও নানা বক্তব্যে তিনি বারবার এসেছেন আলোচনায়। সবশেষ জুলাই আগস্টের আন্দোলন নিয়ে তার এক বক্তব্য ঝড় তুলেছে রাজনীতিতে। এর জেরে তাকে গ্রেফতারের দাবিতে কর্মসূচি হয়েছে, এমনকি তার বাড়ির সামনেও বিক্ষোভ হয়েছে। ফজলুর রহমানের বক্তব্যকে উদ্ভট এবং শৃঙ্খলাভঙ্গী হিসেবে আখ্যা দিয়ে তাকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছে বিএনপি। এমন পরিস্থিতিতে হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হন সাবেক এই এমপি। সঙ্গে ছিলেন স্ত্রী ও ছেলে। তিনি দাবি করেন তার বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হয়েছে। বক্তব্যের সত্যতা প্রমাণ দিতে পারলে ক্ষমা চাইতেও তিনি প্রস্তুত। ফজলুর রহমান বলেন, বক্তব্যটা সামনে আইন আপনারা বাজান, যদি আমার কোনো ভুল হয়ে থাকে, কেউ হয়ে থাকে, আমাকে বুঝাইতে পারে দেখেন আপনি ভুল কইছেন, তাইলে আমি সঙ্গে সঙ্গে হাত জোর করে মাপ চাই। পুরা বক্তব্যটা বাজাইতে হবে আমি কি কইছি পুরা। বাসার সামনে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, এমনকি প্রাণনাশের হুমকিও পাচ্ছেন তার পরিবার। তবে মৃত্যুভয় তিনি পান না, কিন্তু অপমৃত্যু তার প্রাপ্য নয় বলেও মন্তব্য করেন। এই দেশের স্বাধীনতার জন্য আমি যুদ্ধ করেছি, তাই আমারও এদেশে বাঁচার অধিকার আছে। যদি আমার বক্তব্যে কারোর আপত্তি থাকে, মামলা করুন, আমাকে গ্রেফতার করুন, কিন্তু ভয়ে ভীতি দেখানো গ্রহণযোগ্য নয়। মুক্তিযুদ্ধ এবং জামায়াতের ভূমিকা নিয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেছেন ফজলুর রহমান। তিনি জানান, মুক্তিযুদ্ধ নিয়ে কোনো আপোষ করবেন না। আমি মুক্তিযোদ্ধা হিসেবে দায়িত্ব মনে করি জামায়াতের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানের বিরুদ্ধে লড়াই করা। এই ব্যাপারে আমি কোনো আপোষ করব না। দলের পাঠানো নোটিশের জবাবও খুব শিগগিরই দেবেন বলে জানিয়েছেন অ্যাডভোকেট ফজলুর রহমান।